নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। থাকতে তো হবেই, কারণ মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই সুস্থ থাকবেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটা তো বলেই দিয়েছেন। তবে হ্যাঁ, আমরা নররূপে এসেছি, তাই নররূপে এলে রোগ ব্যাধি মৃত্যু অর্থাৎ জরা ব্যাধি মৃত্যু এগুলো থাকবে। যাই হোক, এটা শুরু করার সাথে সাথে আজকের দিনের পরিচিতিটা দিয়ে দিই। আজ 11ই শ্রাবণ 1431 এবং ইংরাজির 27শে জুলাই 2024। আজ শনিবার। আজকে সপ্তমী তিথি চলছে এবং চলবে রাত্রি 12টা 41 মিনিট পর্যন্ত। আজকে সূর্যোদয় হয়ে গেছে সেই ভোর 5টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 20 মিনিটে। আজকে গঙ্গায় জোয়ার ভাটা বলতে গেলে বিকেল 3টে 20 মিনিটে আসবে জোয়ার এবং শেষ রাত 3টে 25 মিনিটে জোয়ার আসবে। তেমনি ভাটা আসবে সন্ধে 8টা 10 মিনিটে এবং তারপর দিন সকাল 8টা 15 মিনিটে। তাহলে আজকে আমি বললাম তিথি বললাম এবং সূর্যোদয় সূর্যাস্ত গঙ্গায় জোয়ার ভাটা। এবার বলছি আজকে শনিবার এবং সপ্তমী তিথি চলছে, এটা চলবে রাত্রি 12টা 51 মিনিট পর্যন্ত। আগামীকাল রবিবার অষ্টমী তিথি। তবে আপনাদের এটাও বলতে চাই যে আজকে শুভকর্ম আপনারা করতে পারেন এবং শুভকর্মে আপনাদের কোনো বাধা নেই, কিন্তু বেলা 12টা 51 মিনিট থেকে বিকেল 4টে 41 মিনিটের মধ্যে সব কিছু করতে হবে। এই হলো শুভকর্মের সময় নির্ধারণ। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে। জ্যোতিষশিক্ষার আসরে আপনাদের এই অফুরন্ত উৎসাহ দেখে আমি সত্যিই বিগলিত। আপনারা যেভাবে উৎসাহ দেখাচ্ছেন সত্যিই খুশির বন্যা বয়ে যাচ্ছে। তবে একটা কথা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, দয়া করে হোয়াটসঅ্যাপে লিখবেন না, SMS করবেন না, কমেন্টস বক্সে লিখুন। বর্ধমান থেকে মিস্টার ঘোষ ফোন করেছিলেন, আমি তাকে বলেছি আপনার যা সমস্যা আপনি কমেন্টস বক্সে লিখুন। আমি পুরো নামটা এই কারণে বললাম না, তিনি আমাকে বলতে বারণ করেছেন, তাই আমি বললাম না। কারণ জ্যোতিষীদের সবচেয়ে বড় জিনিস প্রাইভেসি মেনটেন করা। যদি কোনো জ্যোতিষী প্রাইভেসি মেনটেন না করতে পারে তাহলে সে জ্যোতিষী নয়। যেমন ডাক্তার ঠিক তেমনি জ্যোতিষীরা, অর্থাৎ সিক্রেসি প্রাইভেসি এই দুটোই মেনটেন করতে হবে। জ্যোতিষশিক্ষার আসর নিয়ে এইটুকু বলবো যে আপনারা নিশ্চয়ই পরের পর পাবেন এবং পাচ্ছেন। তাই জন্যে খালি আপনারা সাবস্ক্রাইব না করলে কিন্তু নোটিফিকেশনটা যাবে না এবং আমার যে চ্যাপ্টারগুলো দিয়ে দিচ্ছি নোটিফিকেশানে যারা পাচ্ছেন তারাই দিচ্ছেন। যেমন হাওড়া থেকে আমার খুবই ছোট, আমার সন্তানের তুল্য স্বরূপ রঞ্জন খুব ভালোবাসে আমাকে বলছে জেঠু তোমারটা দিচ্ছ না কেন। তো ও খুব আমাকে ফলো করে। বাবা কাজের চাপ ছিল একটু, তাই একদিন বন্ধ গেছে, আমি এর জন্য দুঃখিত। আবার শুরু হয়ে গেছে, দিতে থাকবো। পুরুলিয়া থেকে শিব মাহাতো, উনি আমাকে বলেছেন, দুজনে কিন্তু হোয়াটসঅ্যাপে লিখেছেন। যাই হোক, এবারে আমি বলছি আজকের দিনে স্মৃতিচারণ। আপনারা জানেন আজ শহীদ কানাইলাল ভট্টাচার্যের শহীদ দিবস। তিনি দেশের স্বাধীনতার জন্যে আত্মোৎসর্গ করেছিলেন, তাই জন্য তার স্মৃতির প্রতি স্মরণ করে তার চরণে প্রণাম।
এবারে জ্যোতিষিকার আসনে খালি একটা আমি কথা এক ভদ্রলোক জানতে চেয়েছিলেন, তাকে আমি বলে দিই। মেঘালয় থেকে সুকুমারী দত্ত, উনি আমাকে ফোন করেছিলেন। ফোনে বলেছিলেন যে যদি কারুর অষ্টমে মঙ্গল এবং পঞ্চমে রাহু শনি থাকে, এবং মঙ্গল শনির ক্ষেত্রে আর রাহু শনি মঙ্গলের ক্ষেত্রে, অর্থাৎ ক্ষেত্র বিনিময় বা ঘর বিনিময় হয়ে মঙ্গল অষ্টমে গেছে এবং শনি রাহু পঞ্চমে এসছে। আপনার কথার জেড টেন এখানে একটুখানি আমি দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, যেহেতু পঞ্চমে রাহু শনি আছে এবং অষ্টমে মঙ্গল শনির ক্ষেত্রে বলেছেন, সেখানে কিন্তু কোনো অঘটন ঘটবে না। আগে দেখতে হবে জাতকের, আপনি সেইটা বলেননি, জাতকের কোন লগ্ন এবং রাশি কি, কোন নক্ষত্রে জন্ম, আপনি এগুলো কিছু বলেননি, গণ বা বর্ণ কিছু জানাননি। খালি আপনি যেটুকু প্রশ্ন করেছিলেন সেটুকুতে আপনাকে খালি বলি যে সবসময় অষ্টমে মঙ্গল থাকলেই যে অপঘাতে মৃত্যু, দুর্ঘটনাগ্রস্ত না। হ্যাঁ, উনি ছোটোখাটো দুর্ঘটনা বহু ঘটবে জীবনে, কিন্তু জীবনহানির আশঙ্কা কম থাকে। এবার যদি আপনি এটা ডিটেলস পাঠান, তাহলে আমি আপনাকে পূর্ণাঙ্গ আলোচনা এই জ্যোতিষশিক্ষা আসরের মাধ্যমে বুঝিয়ে দেব। তাই আপনাদেরকে একটাই কথা বলি যে জ্যোতিষশিক্ষার আসর যোগদান না দিলে এই আলোচনাগুলো আপনি পাবেন না। আরেকটা কথা হচ্ছে, দেখবেন অনেকে প্রশ্ন রাখছে যে এটা একটু আমাদের স্পিরিচুয়াল লাইনে, যে মরে গেলে যে ব্যক্তি কানে শুনছে না, চোখে দেখছে না এবং যার মধ্যে প্রাণশক্তি নেই, তার কানের কাছে কেন হরিনাম করছে শ্মশানে নিয়ে যাওয়ার সময়, এর যুক্তিকতা কী? আমার এর পরের এপিসোডে আপনারা যুক্তিগত সম্বন্ধে আমি আপনাদের বলে দেবো। এবং এর আগে যে আমার এপিসোডগুলো ছিল আত্মার মৃত্যু নেই, সেটাও আপনারা দেখতে পারেন। যাই হোক, এখন 12টি রাশি যে চিরন্তন সত্য রূপে সাজানো থাকে সেরকমভাবেই সাজিয়েছি। তা হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 12টি রাশির আমি আবারও বলছি যে 12টি রাশিকে আমরা এভাবে চিরন্তন সত্যভাবে তো সাজানো হয়, চিরন্তন সত্যভাবেই সাজানো হয়েছে। তাই 12টি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতকদের আজকে বৈরাগ্য ভাব থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আজকে বৈরাগ্য ভাব থাকবে, একটু ধর্মের প্রতি আনুগত্য থাকবে। বৃষ রাশির জাতকদের আজকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের আজকের দিনটা ভালো নয়, অর্থাৎ আজ ব্যবসা বন্ধ যাবে। মিথুন রাশির জাতকদের বলবো খুব সাবধান, কারণ খুব সাবধানে চলা উচিত। কারণে অকারণে আজকে কিন্তু কোনো কারণে সম্মানহানির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কর্কটের বহুদিনের প্রত্যাশা আজ পূরণ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। সিংহ রাশির যাত্রা থেকে আজকে বলবো বহুদিনের সমস্যা থেকে আজ মুক্তি পেতে পারেন। তাই সিংহ রাশির জাতকদের দিন আজ শুভ। কন্যা রাশির জাতকদের বলবো এমন কোনো কাজ করবেন না যাতে আপনার সুনামের ক্ষতি হয়, সুনাম হানি হয়। তাই যা করবেন একটু বুঝে শুনে করুন, যা বলবেন বুঝে শুনে বলুন। ভগবান রামকৃষ্ণদেবের সেই কথা আবার স্মরণ করে দিই, বুঝে শুনে কথা কোষ, বহু কথার বহু দোষ। তুলা
তুলা আজকে কিন্তু অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। বৃশ্চিক, বৃশ্চিক আজ প্রীতি সঙ্গ পাবেন, লোকজনের ভালো সঙ্গ পাবেন। আর ধনু, ধনু রাশির জাতকদেরকে বলবো অলসতা ছাড়ুন। অলসতা করলে আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। অনেক আছে না, ঠিক আছে আজ না হয় কালই করবো, তা নয়। ধনু কিন্তু আলস্যে ক্ষতি, অর্থাৎ অলসতা ছাড়ুন। ডোন্ট বি লেজি, বি অ্যাক্টিভ। মকর, মকর রাশি জাতকদেরকে আজকে হঠাৎ কিছু পেয়ে যেতে পারেন। আজকের দিনটা খুবই শুভ। কুম্ভ, কুম্ভ রাশি জাতকদের বলবো যারা পরিবহন ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকের দিন অত্যন্ত শুভ। আর মিন, মিন রাশির জাতকদের আজকে প্রতিযোগিতামূলক কিছুতে সাফল্যের ইঙ্গিত বিদ্যমান। অর্থাৎ মিন রাশি জাতকদের আজকের দিনে সাফল্য। তাই বলবো মিন রাশি জাতকদের যে আজকে একটু সাবধানতা অবলম্বন করে যদি চলেন তাহলে আজকে আপনাকে কেউ রুখতে পারবে না। যেমন কুম্ভ রাশি বললাম পরিবহন ব্যবসা আজকে প্রচুর লাভ, আজকে সাফল্য আছে। আজকে মিন রাশিও সাফল্য। এই হলো 12টি রাশি। আজ সকালে কি লেখা আছে সংক্ষিপ্ত রাশিফল এবং সামগ্রিক রাশিফল, কারো ব্যক্তিগত রাশিফল নয়। তাই শেষ করার আগে বলি যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ শিক্ষার আসরে যোগদান দিন। আপনাদের যা প্রশ্ন আছে অতি অবশ্যই কমেন্টসে লিখুন। কমেন্টসে লিখলে আমি উত্তর দেবই দেবো। আবার বলছি বর্ধমান থেকে ফোন করেছিলেন, তারপর পুরুলিয়া থেকে যেমন একজন ফোন করেছিলেন, মেঘালয় থেকে ফোন করেছিলেন। আমি তাদেরকে বলেছি যে আপনারা কমেন্টস বক্সে লিখুন। ব্যাপারটা কেন কমেন্টস বক্সে লিখতে বলছি, এটার একটা সুন্দর লজিক আছে, আপনারা একটু চিন্তা করে দেখবেন। আপনার প্রশ্নটা আরও 5 জন পড়বে, হয়তো তাদের প্রশ্নের সাথে আপনার প্রশ্ন সঠিক হয়ে গেল, মিল হয়ে গেল, তাহলে একটা প্রশ্নের উত্তরে সবাই উপকৃত হলো। তাহলে কেউ আর সেপারেট প্রশ্ন করতে হলো না তাদের যে আরেকজন এই প্রশ্নটা করবে আরেকজন প্রশ্ন করবে, এটাই কথা। তাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। এই হলো আজকে সকালের প্রতিদিনকার রাশিফল। আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে। তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শুভ থাকুন, আনন্দে থাকুন।